আসসালামু আলাইকুম, আমি অনামিকা রহমান। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা নতুন মেকআপ লুক নিয়ে আপনাদের মাঝে আসছি। তো আশা করি আমার মেকআপ লুকটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমি পার্লারের মতন পেন স্টিক অ্যান্ড প্যানকেক দিয়ে আমার মেকআপ বেস ক্রিয়েট করেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমার মুখটা ভালো করে ক্লিন করে আমি প্রাইমারটা ইউজ করে নেব। তা আপনাদের স্কিন অনুযায়ী, অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন অনুযায়ী আপনারা আপনাদের মতন প্রাইমারটা ইউজ করবেন। তো প্রাইমারটা ইউজ করার পর একটু শুকানোর জন্য একটু সময় দিবেন, 2-3 মিনিট। দেন আপনারা যদি ফাউন্ডেশন বেজে যদি মেকআপ করতে চান, তারপর আপনার ফাউন্ডেশন ইউজ করবেন বা পেন স্টিক। আজকে আমি টিপি পেন স্টিক আমি নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি পার্লারের মতন পেন স্টিক অ্যান্ড প্যানকেক দিয়ে আমি আমার মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো আমি যতটুকু পরিমাণ দেখাচ্ছি ঠিক এরকম পরিমাণে আপনারা নেবেন। আসলে অনেক আপুর আমাকে কোশ্চেন করে যে পেন স্টিক দিয়ে মেকআপ করলে মেকআপ কালো হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি, যতটুকু লেয়ারের পরিমাণ আমি দেখাচ্ছি, তো এভাবে যদি এতটুকু পরিমাণ যদি নেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে মেকআপটা কালো হবে না। আর অবশ্যই প্রাইমারটা আপনার ইউজ করতে হবে, মাস্ট বি। তো আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি। তো আমি প্রাইমারটা দেওয়ার পর এখন আমি পেন স্টিক দিতেছি। তো পেন স্টিকটা সবসময় আপনারা হাত দিয়ে ব্লেন্ড করবেন ভালো করে। তো পেন স্টিকটা সবসময় হাত দিয়ে বসানোর জন্য চেষ্টা করবেন। তো হাত দিয়ে ব্লেন্ডিং করলে ভালো হয়। তো আমি এখন রিভলিউশনের লুজ পাউডার নিয়েছি। এখন আমি আমার মেকআপটা এখন সেট করব। পেন স্টিক দেওয়ার পর সবসময় আপনার একটা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারেন, যে হাতের কাছে আপনার মানে এই লুজ পাউডার যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তো যে কোনো পাউডার আপনি ইউজ করতে পারেন মেকআপটা বসানোর জন্য। সুন্দর করে পাউডারটা চেপে চেপে মুখের মধ্যে বসাবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে করবেন। তো এইভাবে করলে দেখা যায় যে মুখ আপনার ঘামবেও না, প্লাস হচ্ছে মেকআপ ফেটেও যাবে না। আর সবসময় মনে রাখবেন, মেকআপ করার সময় ভালো করে মুখটা ক্লিন করবেন, দেন একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, তারপর আপনার যে প্রাইমার ইউজ করতে হবে, মাস্ট বি। তো এখন আমি আমার শেড অনুযায়ী এখন প্যানকেকটা ইউজ করব। তো প্যানকেক ইউজ করার সময় একটা পাপ লাগবে। আমরা যেহেতু ফাউন্ডেশনের সময় আমরা বিউটি ব্লেন্ডার ইউজ করি, তো এখানে আমরা এটাকে পাপ বলা হয়। তো এটা আপনারা একটু পানি দিয়ে ভিজিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে দেন আপনারা আমি যেভাবে দেখেছি ড্যাব ড্যাব করে এটা ইউজ করবেন। এটা যদি ধরেন মানে একটু টেনে টেনে যদি আপনারা প্যানকেকটা যদি দিতে যান, তো সেক্ষেত্রে মেকআপটা সরে যাবে ওখান থেকে। তো মেকআপের জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। তো দেন আমরা মানে ড্যাব ড্যাব করে প্যানকেকটা বসাবেন। ড্যাব ড্যাব করে প্যানকেকটা বসালে মেকআপটা সুন্দর মতন বসে যায়। তো আমার দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি ওভাবে করবেন। ফাউন্ডেশন বেজে যেরকম আমরা ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে মুখের মধ্যে সেট করি, তো এটা ঠিক ওই একইভাবে ড্যাব ড্যাব করে প্যানকেকটা বসাতে হবে। তো আমার প্যানকেক দেওয়া শেষ। তো এখানে আমি কালার বোর্ডে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। তো এখান থেকে আমি গোলাপি যে পিঙ্ক কালারটা যে এইটা আছে, তো সেই শেডটা আমি ইউজ করব। তো আমি খুব হালকা লাইট কালারের একটা শেড নিয়েছি আমার ট্রানজিশন শেড হিসেবে, আই বেস হিসেবে। তো আমি ক্রিজ লাইনে দেখতেই পাচ্ছেন যে একটা ব্রাশ দিয়ে আমি ইউজ করতেছি। এখন তো আমি একটু ডিপ কালারের আইশ্যাডো ইউজ করব আউটার ভিতে। ইনার সাইডও আমি ইউজ করব। দেন একটা পুরা ক্রিজ লাইনে আমি এই ডিপ কালারের আইশ্যাডোটা আমি ইউজ করব। যেহেতু আমি আজকে আইশ্যাডোটা আমি মেকআপটা আই লুকটা আমি কাট ক্রিজ করব।
তো এখন আমি সেই আগের ব্রাশটা দিয়ে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো harsh line না থাকে। আপনারা একইভাবে আইশ্যাডো ব্লেন্ড করবেন। তো যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি মেকআপটা আপনার দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন দেখতেই পাচ্ছেন যে আমি এখন কাট ক্রিজ করতেছি। আজকে আমি ইনার সাইড থেকে আমি কাট ক্রিজ করব, হাফ কাট ক্রিজ করব। তো আমার কাট ক্রিজ করা শেষ। তো এখন আমি একটা শিমারি আইশ্যাডো ইউজ করব। তো এটা পিঙ্ক কালারের আইশ্যাডো, যেহেতু আমার মেকআপটা একটু পিঙ্কিশ কালারের হবে। তো এখন আমি আমার আউটার ভিতে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করব। যেহেতু এটা আমি আমার আইশ্যাডো ক্রিয়েট করব আজকে একটু পিঙ্কিশ কালারের, তো আমার আইশ্যাডো বেস আইশ্যাডো আমার কমপ্লিট, চোখের আইশ্যাডো। তো এখন আমি আইলাইনার দেব। তো আমি এখন আইলাইনার ইউজ করতেছি। তো আপনারা কিভাবে আইলাইনার ইউজ করবেন। আমি খুব চিকন করে আজকে আমি আইলাইনার পরব। আমি খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আইলাইনারটা টানবেন। আসলে আইলাইনার দেওয়ার সময় আইলাইনার যদি সুন্দর না হয় তো সেক্ষেত্রে চোখটা সুন্দর লাগে না, দেখতে বড় বড় লাগে না। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা একইভাবে অ্যাপ্লাই করবেন আইলাইনারটা। আমি যেহেতু আজকে আমার মেকআপ লুকটা পিঙ্কিশ কালার করব, আর আমি এই মেকআপটা আমি বেশি আইলাইনারটা অনেক বড় করে দিইনি। তো আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আইলাইনারটা একটু বড় করে টানতে পারেন, বা দেখা যায় যে আমি যতটুকু চোখটা আইলাইনারটা টেনেছি তো তার থেকেও আপনারা একটু ছোট করে টানতে পারেন, কোনো সমস্যা নেই। তো আইলাইনার দেওয়া শেষ, দেন আমি অফ ক্যামেরা আমার আইল্যাশটা পরিয়ে নিয়েছি। তো এখন আমি কন্টুরিং করব। আপনাদের আরও যদি কোনো রকম মেকআপ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। ইনশাল্লাহ সামনে আরও ফেসিয়ালের ভিডিও আমি ইনশাল্লাহ আনবো। এখন আমি আমার নাকটা কন্ট্রোলিং করতেছি। নোজটা অবশ্যই আপনারা কন্ট্রোলিং করবেন। তো এখন আমি ব্লাশ অন দেব। আমি আজকে একটু ডিপ কালারের একটা ব্লাশ অন আমি ইউজ করব।
তো ব্লাশন করা শেষ, তো এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করতেছি হাইলাইটার জোনগুলোতে। তো আমার চোখের নিচে আমি যে প্রথমে যে কালারটা ইউজ করেছিলাম আর শেডো, তো সেটাই আমি ইউজ করে নিয়েছি, একটু ফাস্ট মোশনে করেছি ওটা। তো আমার ওয়াটার লাইনে আমি আজকে একটা নোট কালারের কাজল ইউজ করব। এখানে যে নোট কালার ইউজ করতে হবে তেমন কোনো কথা নেই, তো আপনারা যে কোনো কাজল আপনারা ইউজ করতে পারেন, কালো হতে পারে, যদি সাদা ইউজ করতে চান তো সেক্ষেত্রে সাদা ইউজ করতে পারেন, তো আপনাদের পছন্দ মতন আপনারা ইউজ করে নেবেন। তো অফ ক্যামেরায় আমি লিপস্টিক পরে নিয়েছি, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আজকে আমার মেকআপ লুকটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আরও সামনে ভালো ভালো মেকআপের উপর আমি ভিডিও আনবো। আপনারা কি ধরনের লুক দেখতে চান তো সেটা আমাকে কমেন্ট করবেন, তো অবশ্যই আমি সেই অনুযায়ী মেকআপ দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট আর কমেন্টের মাধ্যমে আমার মতামত জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।